একরাশ পয়সা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করতে চলেছি। আমি তনিমা ডেইলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো। বেশ ভোর ভোর উঠে পড়েছি, কেন কি আছে আজকে লক্ষ্মী পুজো। এই যে এখানে এই যে হাড়ির মধ্যে আমাদের লক্ষ্মী ঠাকুর থাকে, এইখানে এই যে এখানে থাকে, এখান থেকেই নামিয়ে আর কি আজকে পুজো হবে। তো সেই জন্য দেখো সব এখানে বাসনপত্র আমি বের করে রেখে দিয়েছি। এই বাসনগুলোকে মাজতে হবে। আর এই যে এখানে এগুলো আর কি ধুয়ে রেখে দিয়েছি, এখানে ঠাকুরকে পাতবো। তো এখনও কিছু হয়নি, এদিকে ফল টল আনা রয়েছে। একটু রান্নাঘরের কাজটা এগিয়ে রাখছি, না হলে আর কি পুজো করতে চলে গেলে আর রান্নাঘরের কোনো কাজের দিকে আসতে পারবো না। দেখো আমি আগের দিনকে রাত্রেবেলা না এই আনাজ যেগুলো রান্না হবে সেগুলোকে না আমি কেটে রেখে গেছিলাম। এই যে দেখো এখানে আলুর দম করবো আজকে রাতের জন্য, সেটাও কেটে নিয়েছি। এখানে এই যে ভাজা হবে, এই যে এটাও কেটেছি। পটল ভাজা হবে, কুমড়ো আলু দিয়ে তরকারি হবে। সমস্ত আনাজপাতি কিন্তু আমি আগের দিন রাত্রে কেটে একদম রেডি করে রেখেছিলাম। এদিকে আমি গ্যাসটা আগের দিনে রাতেও মুছে রেখেছি, তবুও আর একবার করে ভালো করে মুছে নিচ্ছি। রান্না শুরুর আগে আমি আর একবার করে মুছে নিই। আমি এই বরবটি আলুর ভাজাটা বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দিয়ে আঁচটা কম করে দিয়ে আমি অন্য কাজে যেতে পারবো। তো সেই জন্য আগে আমি কী করছি, এই বরবটি আলু ভাজাটাই বসিয়ে দিচ্ছি। আমি একটার সঙ্গে দুটো কাজ যাতে করা যায় সেই রকমই আর কি করার চেষ্টা করি, তাহলে কি হয় একটু হলেও তো তাড়াতাড়ি হয়। এদিকে বরবটি আলুটা বসিয়ে দিয়েছি ভাজতে। তো এটা ভাজতে বসিয়ে দিয়ে আঁচ কম দিয়ে আমি ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম ঘর মুছতে। এসে দেখি আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি করব ওই যে পোস্তটা একটুখানি বেটে নেব, কেন কি আজকে একটুখানি পোস্ত করব। আজকে বেশি জনের রান্না করতে হবে না, আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মার জন্যই শুধু রান্নাটা হচ্ছে দুপুরবেলার। আর আমি তো পুজো করব, যেহেতু মানে লক্ষ্মী পুজো হলে পারে একজনকে আর কি ভাত খেতে নেই, আমি উপোস থাকবো। উপোস থেকে যেমন পুজো করি, ঠাকুরমশাই আসবেন পুজো করবেন, আর তারপরে আজকে আমি আর ভাত খাবো না, আমি ওই দই খেয়ে নেব, ফল টল খেয়ে নেব দুপুরবেলা, ওটা হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি মার জন্য নিরামিষ রান্না করছি। আর হচ্ছে ছেলে আর আমার হাজব্যান্ড আজকে থাকবে না, ওরা একটুখানি সিনেমা দেখতে যাবে। ওই সব আজকালকার বাচ্চাদের কী সব সিনেমা, সব আর বলি ভালো লাগে না ওইসব সিনেমা দেখতে। কোনো কিছু মানে কী বলবো, কোনো স্টোরি নেই, কিচ্ছু নেই। তো ওরা বাচ্চা মানুষ, সব বন্ধুরা যাচ্ছে বলে ওরা বায়না করছিল। তো সেই জন্য আমি বন্ধুদের সঙ্গে ছাড়ি না, এখনও সে বয়স হয়নি যে হ্যাঁ একা একা যাওয়ার মতন হয়েছে বন্ধুদের সঙ্গে। তো সেই জন্য আমার হাজব্যান্ডই আর কি ওকে নিয়ে যাবে আজকে। তো ওই পুজো হওয়ার আগেই হয়তো বেরিয়ে যাবে, জানি না কখন যায়। যাই হোক, চলো পরের কাজগুলো করি। অল্প একটু পোস্ত থাকলে আমি কি করি, এই শিল বাটাতেই বেটে নিই। এই একটা ছোট বাটা রয়েছে, এই বাটাতে বেটে নিলেই সুবিধা হয়। কারণ এদিকে কুমড়ো আলুর তরকারিটা করব বলে বসিয়ে দিয়েছি। কুমড়ো আলুর তরকারিটা একদিকে হচ্ছে, আর একদিকে কি করছি, পোস্তর আলুটা না আমি অল্প একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম। তো সেটাকে আমি একটুখানি তেলেতে আমি নেড়ে নিচ্ছি, মানে একটু হালকা ভাজা ভাজা মতো করে নেব। আর তারপরেই আমি কি করি, এই নিরামিষ পোস্ততে আমি অল্প একটুখানি ধনে গুঁড়ো দিই, এটাতেও বেশ ভালো লাগে খেতে। রাত্রে দেখো আমি এই যে মুগ ডাল ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে দেখো ছোলা ভিজিয়ে রেখেছি। এই বাটিটা দেখো পুরী থেকে আনা বাটি, আমার বন্ধু দিয়েছিল। তো ওর এই বাটিটাতেই আমি কি করি, ঠাকুরের ছোলা আর এই যে ডাল ভিজিয়ে রেখে দিই। তো এই যে রয়েছে এটাকে একটুখানি ধুয়ে নেবো আর একবার। আর এই যে বাসনপত্র ঠাকুরের, এবার সেগুলোকে মেজে নিই। দেখো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কুমড়ো আলুর তরকারি রয়েছে, পটল ভাজা, আলু ভাতে হবে বলে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এই যে এখানে পোস্ত হয়ে গেছে, এখানে ভাজা হয়ে গেছে। আর ডালটা হচ্ছে ওই যে ঠাকুরের যে নৈবেদ্য হচ্ছে ওইটা দিয়ে ডালটা পরে করবো, ওইটাই ডাল হবে আজকে। আলুটা সিটি মারতে বসিয়ে দিয়েছি, আর এখানে ভাত হবে। ভাতটা আর কি খালি প্রেস্টিজে চাল টাল তুলে রেখে দিয়েছি। তো একা হাতে সমস্ত কিছু জোগাড় জাত থেকে আরম্ভ করে রান্নাবান্না সবটাই টাইম মতো করতে হবে, সেহেতু আমি কি করি, একটু সময় হাতে নিয়েই কাজ আরম্ভ করে দিই।
এ দেখো কলে জল চলে এসেছে, আর এবার আমি বাসনগুলোকে মেজে নেব। ঠাকুরমশাই তাড়াতাড়ি আজকে চলে আসবেন, সেই জন্য তাড়াতাড়ি করে আমি কি করেছি, ঠাকুরটাকে আগে পেতেছি, পেতে তারপর বাসন মাজতে গেছি। বাসন টাসন মেজে নেওয়ার পরেই আর কি দেখি ঠাকুরমশাই এসে গেছে। যাই হোক, আমার জোগাড়টা আগেই হয়ে গিয়েছিল, সেই জন্য ঠাকুরমশাইকে আর বসতে হয়নি। তারপর ঠাকুরমশাই তাড়াতাড়ি করে পুজো সেরে চলে গিয়েছিলেন। আর এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা বসে আছেন চেয়ারে, কেন কি ওনারা নিচে বসতে পারেন না, সেই জন্য ওনারা চেয়ারে বসে বসেই পুজো দেখছিলেন। আর আমি কি করছিলাম, এদিকে ধুনো দিচ্ছিলাম আর শাঁখ বাজাচ্ছিলাম। আর ছেলে আর আমার হাজব্যান্ড ওরা সিনেমা দেখতে বেরিয়ে যাবে, তো আরতিটার পরেই ওরা চলে গিয়েছিল। আর তারপর আর কোনো কাজ ছিল না, তো আমি কি করেছিলাম, ঠাকুরের বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। এরপর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রামনবমী উপলক্ষে কেমন আর কি অনুষ্ঠান আমাদের এখানে হয়েছিল, সেটাই একটুখানি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে দেখো সামনে এটা মন্দির, এটা হনুমানজির মন্দির, অনেক পুরনো মন্দির। তো এই মন্দিরের সামনেই আর কি সবাই মিছিল করে আসছিল। আর এসে এই যে দেখো অনেক রকমের গেট সাজিয়ে নিয়ে এসেছে। আর আস্তে আস্তে দেখো এই হনুমানজির মন্দিরের সামনে সবাই জড়ো হয়েছে। আর জড়ো হওয়ার পরেই কিন্তু এখানে হচ্ছে আরতি শুরু হয়। বৃহস্পতিবার ছিল অষ্টমী, অনেকে অষ্টমী পালন করেছে। আর যেহেতু দুপুরের দিক থেকে নবমী পড়ে যাচ্ছে, তো বেশিরভাগ জন কিন্তু এখানে নবমীটা সেদিনকে পড়েছে। তো এই যে দেখো সবাই পতাকা নিয়ে আস্তে আস্তে সবাই আর কি সেজে গুজে, বাচ্চা থেকে বুড়ো অনেক মেয়েরাও রয়েছে, সব বয়সের আর কি লোকজন এখানে জড়ো হয়েছিল। এই যে দেখো সবাই মন্দিরের সামনে জড়ো হচ্ছে। আর জড়ো হওয়ার পরেই কিন্তু এখানে আরতি আরম্ভ হয়। আর আরতি আরম্ভ হওয়ার পরে তারপর সবাই যে যার মতো বাড়ি চলে যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদেরকে বলে রাখি, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে দিও। তো দেখো কেমন নাচছে সবাই। আজকে আসি, টাটা।